ভাতের হাঁড়ির ভিতরে দিয়ে দেবো। এটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু তেল দিয়ে আর লবণ দিয়ে কিন্তু মাখাবো। এই আমের চাটনিটা কিন্তু করব। 4 পিস আম কিনে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গাইস দেখুন, আজকের কিন্তু নতুন আইটেমের রান্না হবে। যে জিনিসটা আমি রান্না করব সেই জিনিসটা কিন্তু আপনাদের সামনে শেয়ার করব, বলবো। আপনারা পুরোপুরি দেখুন। আজকের কিন্তু একদম যা কিছু করব সব কিন্তু নতুন রান্না। তা গাইস দেখুন, এই আলুটা কিন্তু আমি কুটে নিয়েছি। এই আলু দিয়ে আর এই সোয়াবিন দিয়ে কিন্তু রান্নাটা হবে একদম মানে ছিমছামের ওপরে রান্না হবে গাইস। এই 4টি উচ্ছে কিন্তু আমি মুখ টুক কেটে গুছিয়ে নিয়েছি, আর এই 2 পিস আলু এর সঙ্গে। এটা কিন্তু একদম মানে ভাতের হাঁড়ির ভিতরে দিয়ে দেবো। এটা সিদ্ধ হওয়ার পরে তেল দিয়ে আর লবণ দিয়ে কিন্তু মাখাবো, শুধু লঙ্কা দেবো না। কিন্তু কোনোদিন কিন্তু এখনো খাওয়া হয়নি। উচ্ছে দেখুন, উচ্ছে আমি ভাজা করি, উচ্ছে আমি তিতো করি, মানে উচ্ছে সকল রকম করি, কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু আমি কোনোদিন করিনি। আজকের একটা মাথায় এসে গেল। এই দেখুন গাইস, এই আমটা কেটে নিয়েছি। এই আমের চাটনিটা কিন্তু করব। 4 পিস আম, গাছের আম কিন্তু ভীষণ টক। আপনাদের সঙ্গে আর বলবো কি বন্ধুরা, 4 পিস আমে অন্তত কমের মধ্যে 300 থেকে 350 গ্রাম চিনি দিতে হবে। এতটাই টক। গরমের সময় একটু মানে আমার খোকার বাবা একটু টক টক খেতে ভালোবাসে। যদি একটু চাটনি বানাই না, কি ভালো লাগে খুবই। এবার দেখা যায় ডাল করি যখন, তখন আম ডাল করি। আম ডালটাও খেতে ভালো লাগে। তা দেখুন গাইস, মানে প্রতিদিন আম ডাল খাওয়াটা একটা সম্ভব না। দেখা যাচ্ছে আমরা সপ্তাহে 2 দিন কিন্তু নিরামিষ খাই। মঙ্গলবারে নিরামিষ খাই আর বৃহস্পতিবারে নিরামিষ খাই। এবার দেখা যাচ্ছে কোনো দিন বা মুগির ডাল রান্না করি, কোনো দিন বা সোয়াবিন রান্না করি, কোনো দিন এমনি নিরামিষ তরকারি রান্না করি। এবার যেহেতু দেখা যাচ্ছে নিরামিষ মানে মুসুরির ডাল রান্না করা যায়। অনেকেই বলে যে আমাদের মানে শুনেছি আমাদের মানে বাড়ির আশেপাশের লোকই বলে যে দেখো ডালে কোনো ব্যাপার না, মুসুরির ডালটা কি, ওতে তো পেঁয়াজ দেবো না। কিন্তু আমি খাই না, আমরা খাই না। মুগির ডাল রান্না করলেও কিন্তু আম দিয়ে রান্না করি, সেটা কিন্তু ভালো লাগে। ওই জন্য কিন্তু গাইস মানে প্রতিদিন ডালটা রান্না করি। তো আজকে বললাম গরমে ডালটা রান্না করবো না, খোকাকে বললাম খোকা একটু সয়াবিন নিয়ে এসো। ওই জন্য কিন্তু এই আলুটা আমি কেটে নিয়েছি গাইস, অল্প করে আলু কেটে নিয়েছি, যেহেতু 3 জন মানুষ। এই আলুটা কেটে নিয়েছি, আর এই সোয়াবিনগুলো এতে কিন্তু ভিজিয়ে দিয়েছি। এই সোয়াবিন মানে ভালো সোয়াবিন, এক কথায় 10 টাকার প্যাকেট হলে কি হয়, কিন্তু সোয়াবিনটা ভালো। আর এই উচ্ছে দিয়ে আর আলু দিয়ে কিন্তু এগুলো কিন্তু ভাতের ভিতরে দেবো। এটা সিদ্ধ হলে কিন্তু লবণ দিয়ে আর তেল দিয়ে কিন্তু মাখিয়ে খাবার। এইটা কিন্তু এটা আমের চাটনি বানাবো এটা। তা গাইস আপনারা তো সব কিছু দেখে নিলেন, মানে সব কিছু কিন্তু গুছিয়ে আমি বসে গিয়েছি। এই সাইডে কিন্তু মাটির উনুন আছে, আর আমার সোনা আমার জন্য খুদ লবণ এই হাঁড়িতে তো দেওয়াই আছে। কড়াটা কিন্তু আমি উনুনের উপর বসিয়ে দিয়েছি, আর তেল লবণ লঙ্কা সব কিছু কিন্তু এনে রেডি করেছি। তা গাইস মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না, আপনারা তো সব কিছু দেখে নিলেন। আর দেখুন গাইস, যেটা আমি করি সংসারে, যেটা আমি পার ডে রান্না করি, কি কিছু করি, সেটা কিন্তু আপনাদের সঙ্গে সবসময় আমি শেয়ার করি। আপনাদের সঙ্গে শেয়ার করে এমন হয়ে গিয়েছে, আপনাদের বন্ধু বান্ধব হিসেবে কিন্তু আমার খুবই ভালো লাগে। খুবই মানে আপনারাও যে আমাকে এত ভালোবাসা দিয়েছেন, পরবর্তীতে আরও ভালোবাসা দেবেন, এইটাই আশা করি আপনাদের কাছে। তা গাইস এখন আর কিছু বলবো না, পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।